নমস্কার, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মাহেশের রথের মেলায়। যদিও বা মেলা এখন প্রায় শেষের মুখে। ভাইপোকে নিয়ে বৌদি যদিও বা একবার গেছে, আমরা কিন্তু মাহেশের রথের মেলাতে এখনো অবধি যাইনি। তাই আজকেই প্রথম গেলাম মেয়ের বায়না করতে। তাই রথের মেলা প্রায় শেষের পথে, তবে মেলাতে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। তাই অনেক বাইক টোটো ছিল সামনে, তো যার জন্য কার পার্কিংয়ের কোনো ওখানে জায়গা ছিল না। তো দাদা কারটা পার্কিং করেছিল অনেকটা দূরে গিয়ে, তো ওখান থেকে আসতে ওর একটু লেট হচ্ছিল। তাই দাদার জন্য অপেক্ষা করছিলাম আমরা রথের সামনে। তো বন্ধুরা আসুন আপনাদের রথটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর করে রথটা কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। পুরীর জগন্নাথ দেবের পর মাহেশের এই রথ কিন্তু পৃথিবীর দ্বিতীয় স্থান অধিকার করে আছে, আর এটা 628 বছরের পুরনো রথযাত্রা। বন্ধুরা ওই দেখুন তারকেশ্বরে জলযাত্রীর রাস্তায় কত ভিড়, সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তাই কাতারে কাতারে এবছর যে এত ভিড় হয়েছে যে কি বলবো। বন্ধুরা পাশেই বানাচ্ছিল গোলা আইসক্রিম, যেটা কিনা ছোটোবেলায় আমরা কিন্তু অনেক খেয়েছি, আর এত সুন্দর রং বেরঙের কালারিং করছিল, তাই আমি এটার ভিডিও না তুলে থাকতে পারলাম না। এই আইসক্রিম দেখতে যত ভালো লাগে, এর কিন্তু কালারটা খাওয়া খুব একটা ভালো নয়, কিন্তু তবুও তো আমরা খাই। এই দেখুন কত সুন্দর কালার দিল। বন্ধুরা মেলা প্রাঙ্গণে এসেছি, অথচ বাদাম ভাজার ভিডিও নেব না তা বললে কি চলে? আমরা এখন মেলা প্রাঙ্গণে ভেতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখুন কত সুন্দর ফুল। যদিও বা ফুলের ওখানে লেখা ছিল যে ফটো তোলা নিষেধ, তবুও আমি জিজ্ঞেস করে ভিডিওটা তুলেছিলাম। এখানে যে যার মতো দোকানে কেনাকাটা করছে, এটাই দেখতে ভালো লাগে জানেন তো। মানে মেলা তো মিলন ক্ষেত্র, তাই মেলাতে কত রকমের লোকের ঢল নেমে আসে। আর যেটা মেলাতে এবারে প্রথম আমি দেখলাম যে এই চলার পথে প্লাইউড দেওয়া হয়েছে। জল কাদাতে একদম ভর্তি হয়ে যায়, তাই আগে থেকেই প্রিপারেশানটা নেওয়া হয়েছিল। তলাতে দেখুন প্লাইউড দেওয়া হয়েছে। আর এখানে দেখুন আবার ফুলের দোকান। ফুলের জায়গাতে এলেই এত ভালো লাগে যে মনটা পুরো ভরে যায়। তারপরে আমরা চলে এলাম হ্যান্ডমেড জুয়েলারির কাছে, যেটা দেখে প্রত্যেকের মন ভরে যাচ্ছে। কত রকমের হ্যান্ডমেড জুয়েলারি, এবং আমরা অনেক কিছুই ওখান থেকে কিনেছি। তারপর চলে এলাম মেলা প্রাঙ্গণের সামনের দিকে, যেখানে কিনা সব রাইডসগুলো ছিল। আর বায়না, বাচ্চাদের তো এখানে এলেই বায়না, এটাই চাপবো ওটাই চড়বো। আস্তে আস্তে নাম। বন্ধুরা এখানে এক কাণ্ড ঘটলো। মেয়ে আর ভাইপো দুজনেই গেছিল এখানে জাম্পিং করতে। তো ভাইপো তো চান্স পেল। মেয়ে আমার অনেক লম্বা, বয়সের তুলনায় মেয়ে লম্বা, তাই নট অ্যালাউ বলে দিয়েছে। তাতে দেখে মেয়ের তো ভীষণ মনটা দুঃখ হয়ে গেল, বলল যে আমি যেতে পারবো না। তারপর কি করব, পাশেতেই ছিল নাগরদোল্লা, তো ওরা দুজন আবার এখানে নাগরদোলায় ওদেরকে চাপানো হলো। তখন মেয়ের মনটা একটু ভালো হলো। যদিও বা নাগরদোল্লাটা হাতে চালাচ্ছিল, তাই ভয় কিছুই ছিল না, আর বাচ্চাদের তো সেরকম ভয়ের ছিল না। এদিকে ভাই আবার বায়না করলো, দিদি চল না, আমরা ময়ূরপঙ্খীতে সেই ছোটোবেলায় যেমন চাপতাম এবারেও চাপবো চল। আমি বললাম যে চল তাহলে চাপি একবার। তো আমরা বসেছিলাম একদম পেছনের সিটে, ভাই আর আমি দুজনে বসলাম। আমার একটু ভয় লাগছিল যে কি হবে, অনেক দিন পর চাপছি। আমরা এখন ময়ূরপঙ্খীতে উঠেছি, প্রচন্ড ভয় লাগছে, কি হবে জানি না। লাস্টে এক্সাইটমেন্ট বেশি হয়, লাস্টে এক্সাইটমেন্ট বেশি, কি হবে জানি না। ভালো করে ধরে বস, আমার ধরা দরকার নেই। মেলাতে এসে মন্দির প্রাঙ্গণে আমরা গেছিলাম। তো ওখানেই মেয়ের বায়না যে আমি তিলক পরবো, তো মেয়েকে তিলক পরালাম, সাথে ভাইপোও তিলক পরলো। মেলাতে প্রায় অনেকক্ষণ কেটে গেল।
এবারে বাড়ি ফেরার পালা, তাই আমরা মেলা প্রাঙ্গণ থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। বাইরের দিকে বেরিয়ে যাওয়ার সময় এই ডোরেমনকে আমার খুব পছন্দ হলো, তাই এটার ভিডিও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছিলাম। খুব ইচ্ছে করছিল ওই নাগরদোলায় চাপতে, তারপরে একটু ভয় ভয় পেলাম। মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম পাঁপড় ভাজা। মেলাতে বাদাম ভাজা পাঁপড় ভাজা না হলে কি চলে। তারপর চলে এলাম এখানে জিলিপির দোকানে। আমরা জিলিপি নিলাম, আর এখানে কত রকমের মিষ্টি বানিয়ে রেখেছিল, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপর চলে এলাম এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল, তো ভাবলাম যে ভিডিওটা একবার নিয়ে নিই। দেখতে তো খুব ভালোই লাগছে, আর সত্যি দেখতে দেখতে মনটাও ভরে যাচ্ছে। ভাইপো আমার একদম ফটো তুলতে চায় না, মুখখানা দেখুন কেমন করে আছে। এবারে বৌদি কোনো রাইডসেই চাপেনি, তাই ভাই বলছে তুমি কেন চাপলে না, আমরা সবাই চাপলাম। এই দেখুন কথা বলতে বলতে দাদা গাড়ি নিয়ে এসে গেছে। গাড়িটা অনেক দূরেতেই ছিল, তাই আনতে একটু লেট হলো, আমরা অপেক্ষা করছিলাম। বন্ধুরা, মেলার আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লেগেছে আমাদের শ্রীরামপুরের মাহেশের রথের মেলা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।